খাবো টুনা ফিশের কুপ্তা, একদম গোস্তের মতো লাগিছে। ফার্স্টে আগে টুনা ফিশটা কাটিয়ে ধুয়ে পরিষ্কার করে পিস পিস করে নিছি। ঠিক এই বরাবর কিন্তু টুনা ফিশের কাটা থাকে, হাত দিয়ে ধরলেই কাটা বুঝতে পারবানি। পরে চামড়াটা আলতো করে টান দিয়ে ছিঁড়ে নিয়ে আসে, মাঝখানে যে বড় কাঁটাটা ছিল সেটাও আলতো করে খুলে নিয়ে আসে, চারদিকে যে ছোট ছোট কাঁটাগুলো ছিল সেইগুলো খুঁটে খুঁটে বেছে নিয়ে আসি। সত্যি কথা বলতে এই মাছ ভয়তে অনেকে রাঁধতে চায় না, গন্ধ লাগবে তাই। দেখিছো কাটা বাছার পর একদম ফ্রেশ মাছের গোশত তুলে নিয়ে আসলাম, ব্লেন্ডারের মধ্যে দিয়ে দুটো ঘুরলি দিয়ে নিয়ে আসি, একদম নিপিস করে একটু ছাগড়া ছাগড়া হয়ে গেছে। এইবার নিচ্ছি 8 চা চামচ খানিক আস্ত জিরে, 8 চা চামচ আস্ত ধনে, 3টে দিছি এলাচ আর 2টো লবঙ্গ, 2 পিস দিছি দারচিনি, অল্প একটুখানি মেথি দানা আর হাফ চা চামচের কম অল্প কয়দানা গোলমরিচ। কিছুক্ষণ গরম কড়াইতে নাড়ে চেড়ে তারপরে গুঁড়ো করে নেব। মাছে আবার নাকি গন্ধ লাগবে, আয় লাগাচ্ছি গন্ধ। তারপর বেশ খানিকটা সয়াবিন তেল ঢেলে দিয়ে মুঠ খানিক পেঁয়াজ নিয়ে একদম বেরেস্তা বেরেস্তা করে ভাজি নিছি। এরপর ওই বাইটে নিয়ে মাছের মধ্যে দিয়ে দিলাম একটা ডিম ভেঙে আর হাফ চা চামচ রসুন বাটা, হাফ চা চামচ আদা বাটা, 1 চা চামচ ভরে দিছি ক্রাশ করা শুকনো ঝাল, খানিকটা দিলাম নুন আর হাফ চা চামচের মতন হলদির গুঁড়ো দিলাম। আবার ওই যে গুঁড়ো করে রাখা মশলা ওখান থেকে 1 চামচ আর অর্ধেকটা পেঁয়াজ বেরেস্তা কাটিয়ে দিলাম। আবার বড় সাইজের 1 পিস লেবুর রস। কিছুক্ষণ চটকায় চটকায় হাতের শক্তি প্রদর্শন করে নিয়ে দিছি খানিকটা ধনেপাতা কুচি। মাখানো হয়ে গেলে তারপর মাছটুক দিয়ে গোল গোল করে কুপ্তা কুপ্তা বানাই নেব। আর বাকি পেঁয়াজ বেরেস্তা যেটুক ছিল ওটুকুর মধ্যে 2টো ছোট্ট ছোট্ট টমাটো কাটে দিয়ে একটুখানি পানি দিয়ে বাইটে ব্লেন্ড করে নিয়ে আসি। এইবার মিডিয়াম আছে তেলের মধ্যে আগে কুপ্তাগুলো সুন্দর করে এই পিটোপিট লাল লাল করে ভাইজে নেব। ভাজার পর এরম করে পোলা পানটা শুধু দিবা থই থই করে খাই উঠে যাবে। তা আমি তো আজকে রাইন্দে দেখাবো। ওই মাছ ভাজা তেলের মধ্যে ফেলাই দিলাম পেঁয়াজ আর টমেটো বাটাটা, ধুয়ে আবার দিছি একটুখানি পানি দিলাম। আবার হাফ চা চামচ আদা বাটা, হাফ চা চামচ রসুন বাটা, এখানেও খানিকটা নুন আর একটুখানি হলদির গুঁড়ো দিছি, আবার খানিকটা শুকনো ঝালের গুঁড়ো। এই মশলাটা কিন্তু ভালো করে ভুনে নিতে হবে না। ভাজা পেঁয়াজ দিছি না, ঘেরান আসবে না সেই, যেই এরকম তেল ওঠা ভাব হয়েছে অমনি ওই বাকি গুঁড়ো মশলাটুক ঢেলে দিলাম। আর ওই একটুখানি কষাই নিয়ে নুনটা কম মনে হচ্ছিল তাই দিলাম খানিকটা। এবার মশলার মধ্যে ঢেলে দিছি কুপ্তাগুলো, কিছুক্ষণ কষাই নিয়ে ঘপ ঘপ করে ঢেলে দেবো 1 গ্লাস পানি। তারপরে ঢাইকে দেই রান্দা হতে লাগুক। যেই ঝোলটা শুকোয় এরকম মাখো মাখো হয়ে আইছে তখন শেষ পর্যায়ে দিয়ে